হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাইকে আরও একটা নতুন সকালে সবাইকে জানাই গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও একটু ভালো আছি। তো সকাল থেকে উঠে কাজকর্ম শুরু। ঘুম থেকে উঠেই ঘরটা মোছা টোচা করে নিয়েছিলাম। তারপর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম দুধ মুড়ি আর চলে গেছিলাম রান্নাঘরে রান্নার জন্য। এই যে আগের দিন এনেছিল চিংড়ি মাছ, ওটা ছাড়ানো হয়নি, এমনি ফ্রিজে রেখেছিলাম। কালকে ওই ফ্রিজ থেকে বার করে একটু ছাড়িয়ে নিলাম। আমি তো এইভাবেই ছাড়াই, তো তোমরা কে কীভাবে ছাড়াও বলবে। তারপরে দেখো, চিংড়ি মাছটা ভেজে নিলাম। করেছিলাম পটল আলু চিংড়ি মাছ তরকারি আর করেছিলাম তোমার ডিমের তরকারি। তো পটল আলু চিংড়ি মাছ তরকারি করার জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। নাড়াচাড়া করে টমাটোগুলো দিয়ে নুন, হলুদ, আদা, রসুন, একটু জিরের গুঁড়ো, সব রকম মশলাও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে পটল আলু ভাজা আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে আর একটু বেশি জল দিয়ে তরকারিটা যখন ফুটে উঠেছিল, তারপর তরকারিটা হয়েও যায় আর নামিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, একটু তোমাদের বিকালে একটু আমাদের এই পরিবেশটা শেয়ার করলাম। এই যে পুকুরটা দেখছো, এটা আমাদের পুকুর। হ্যাঁ, পুকুরটা কিন্তু দেখো জল পুরো ভর্তি, পুকুর প্রায় ডুবে গেছিলো বলে ওই দিকটা মাঠ, এদিকটা দেখছো যে ঘেরা আছে, ওদিকটা মাঠ, ওদিকটা বেশি ডুবে গেছিলো আগে। তো এই যে এত বৃষ্টি হলো, সেই জন্য নেটটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, কিছু পুকুরের আড়াতে কিছু গাছপালাও লাগিয়েছিল। এই যে লম্বা গাছটা দেখলে, এটা হচ্ছে একটা শিম গাছ। এতে এখন মোটামুটি শিম হচ্ছে 2-4টে করে। এখানে একটা পেঁপে গাছ আছে, আর ওই যে ভাড়া করা ওগুলো হচ্ছে সব ঝিঙে গাছ। প্রচণ্ড ঝিঙে হয়েছিল, অনেক ঝিঙে হয়েছিল। তারপরে একটু রাতে চলে এলাম। রাতে দেখো, রুটি আর সিমুই বানিয়ে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর মেয়ে লাস্টে শেষ করলাম মেয়ের খাবারটা দিয়ে। টাটা।